2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের এই বছর 2023 সালে টেস্ট পরীক্ষা রয়েছে এবং এই টেস্ট পরীক্ষায় পাশ করলেই তবে তারা মাধ্যমিক 2024-এ পরীক্ষায় বসতে পারবে। তো সেই টেস্ট পরীক্ষায় প্রথম বিষয় সেটা হচ্ছে বাংলা, এবং বাংলার কী কী সাবজেক্ট, কী কী প্রশ্ন উত্তর আসবে গল্প কবিতা থেকে এবং ব্যাকরণ থেকে, সবটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। রচনার জন্য আলাদা একটি সেপারেট ভিডিও আসবে, সেটা তোমরা দেখে নিও। কিন্তু তার আগে প্রথমেই বলি, আজকের এই ভিডিওতে বাংলা সাজেশন দিয়ে দেবো মাধ্যমিক 2024-এর টেস্ট যেটা রয়েছে, 2023 সালে যেটা হবে টেস্ট পরীক্ষা এবং 2024-এর মাধ্যমিকের ব্যাচের, সেটাই আজকের এই ভিডিওতে দিয়ে দেবো। 2024 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার সাজেশন। প্রথমে জ্ঞানচক্ষু গল্প রয়েছে, সেখানে যে প্রশ্নগুলো আসতে পারে। রত্নের মূল্য জহুরির কাছেই কথাটির অর্থ কী, বড় প্রশ্নে আসবে। সূচিপত্রেও নাম রয়েছে, সূচিপত্রে কী লেখা ছিল। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। বুকের রক্ত ছলকে ওঠে তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ কী। সত্যিকারের লেখক এই উক্তির মধ্য দিয়ে তপনের মনের কোন ভাব প্রকাশিত হয়েছে বলে তোমার মনে হয়। পরের প্রশ্ন, তপনের গল্প পড়ে ছোটো মাসি কী বলেছিল। পরের প্রশ্ন, একটু কারেকশন করে করে দিলে ছাপাতে দেওয়া চলে। কে কী ছাপানোর কথা বলেছেন। এরপর আমরা এই চ্যাপ্টার থেকেই বড় প্রশ্ন কিছু দেখে নেব, যেমন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে, তাকে অলৌকিক ঘটনা বলে উল্লেখ করা হয়েছে কেন। তো 1+2 এগুলো 3 মার্কসের আসবে। এর আগে যেগুলো দেখালাম এগুলো সব 1 মার্কসের আসবে, 2 মার্কসের আসবে, আর এগুলো হচ্ছে মান 3-এর। দ্বিতীয় প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছে কথাটি তাৎপর্য। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তারপরে নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। জ্ঞানচক্ষু বলতে কী বোঝো, তপনের তা কীভাবে খুলে গিয়েছিল। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কার সম্পর্কে এই মন্তব্য, তার চেয়ে বলতে কী বোঝানো হয়েছে। যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদটা খুঁজে পায় না, আহ্লাদ হওয়ার কথা ছিল কেন, আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কী। এরপর এই চ্যাপ্টার থেকেই 5 মার্কসের যে প্রশ্নগুলো আসতে পারে, জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র পড়ো। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে। বারবার আসছে রত্নের মূল্য জহুরির কাছে, কোন প্রসঙ্গে এই উক্তিটির কারণ কী। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপনের এরকম অবস্থার কারণ কী বর্ণনা করো। কিন্তু নতুন মেশোকে দেখে তো জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। নতুন মেশোকে দেখে কীভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল। এরপর বহুরূপী বলে একটি গল্প রয়েছে, সেখানে কী কী প্রশ্ন আসবে প্রথমে দেখে নাও যে 2 নম্বরের কী কী প্রশ্ন আসবে, এসে কেউ ধরতে পারো। আক্ষেপ করেন হরিদার আক্ষেপের কারণ কী। জগদীশবাবু কীভাবে সন্ন্যাসীর পায়ে ধুলো নিয়েছিলেন। অদৃশ্য কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদার কোন ভুলের কথা বলা হয়েছে। চমকে উঠলেন জগদীশবাবু চমকে ওঠার কারণ কী। 13 নম্বর প্রশ্ন, পুলিশ শেষে হরিদা কার কাছ থেকে ঘুষ নিয়েছিল। 2.14 দাগের প্রশ্ন হচ্ছে, হরিদার কাছে আমরা এই গল্প করে বললাম, আমরা বলতে কাদের বোঝানো হয়েছে। 2.15, হরিদার জীবন এই রকম বহুরূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। কীরকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে। এরপর সপ্তাহে বড় জোর একটা দিন বহুরূপী সে যে পথে বের হন হরিদা। বহুরূপী কাকে বলে। তো বন্ধুরা, এবার বহুরূপী থেকে 3 নম্বরের প্রশ্ন কী কী এসছে দেখা যাক, বা 5 নম্বরের প্রশ্ন কী কী এসছে দেখা যাক। আচ্ছা, বহুরূপী থেকে 3 নম্বর প্রশ্ন আসবে না, যেটা জানা গেল। হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদাকে তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে, তা গল্প অনুসারে লেখো। এটা 5 মার্কসের আসবে হরিদার থেকে, মানে বহুরূপী থেকে। এই শহরে জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদার সৃষ্ট চমৎকার ঘটনাগুলি বিবরণ দাও। এরপর জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা দাও। এটা মাধ্যমিকে 2017 সালে এসেছিল, এবছর ইম্পর্টেন্ট রয়েছে। যাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। বক্তা কোন প্রসঙ্গে কথা বলেছে, উক্তির আলোক বক্তার চরিত্র বিশ্লেষণ করো। চমকে উঠলেন জগদীশবাবু পরিচয় দাও, তাঁর চমকে ওঠার কারণ কী। বহুরূপী গল্পে যে হিমালয়বাসী সন্ন্যাসীর প্রসঙ্গ আছে তার চরিত্র বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, অদৃশ্য কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কী ভুল করেছিলেন, অদৃশ্য ক্ষমা না করার পরিণাম কী হয়েছিল, এটা লিখতে হবে। এরপর আমরা পথের দাবি বলে একটি গল্প রয়েছে, সেখান থেকে কী প্রশ্ন আসবে। গিরিশ মহাপাত্রের ট্যাঙ্কে ও পকেটে কী কী পাওয়া গিয়েছিল। ছোটো প্রশ্নে 2 নম্বর বা 1 নম্বরে এইগুলো কিন্তু দিতে পারে। এরপর আমরা দেখে নেবো যে নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। নিমাইবাবু চুপ করে থাকার কারণ কী। এরকমভাবে আরও 4টি প্রশ্ন তোমাদের সামনে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু টুকে নেও। এই পথের দাবি থেকে এই 2 নম্বরের প্রশ্নগুলো আসবে। এরপর আমরা দেখাবো যে পথের দাবি থেকে 3 নম্বরের প্রশ্ন কী কী আসবে। দেখো, পথের দাবি থেকে 3 নম্বর প্রশ্ন এইগুলো আসবে। বাবুটির স্বাস্থ্য গেছে, এই শখ 16 আনায় বজায় আছে। গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদ নিয়ে দিতে পারে। নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইলো, কাকে হাজির করা হলো, কী উদ্দেশ্যে হাজির করা হলো। তারপর বাবাই একদিন তাঁর এর চাকরি করে দিয়েছিলেন বক্তাকে, তার বাবা কী চাকরি করে দিয়েছিলেন, কাকে চাকরি করে দিয়েছিলেন। তো বন্ধুরা, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো, এইগুলোই কিন্তু আসবে। এরপর আমরা চলে যাব এই চ্যাপ্টারেরই পর অসুখী একজন কবিতাতে। দেখো, কবিতা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট, এবছর কবিতা আসবেই, ওই থেকে প্রশ্ন আসবে। প্রথমে যে এসএকিউগুলো একদম দিয়ে দিয়েছি। টোটাল আমরা 1 2 3 4 5
সাত আটটি এসএকিউ কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি। এবং এই এসএকিউগুলোকে কেন আমরা দেওয়ার চেষ্টা করেছি, তার কারণ হলো এই এসএকিউগুলো এবছর কিন্তু ইম্পর্টেন্ট বলে মনে করা হয়েছে এবং সেই কারণেই আমরা দিয়েছি। বইয়ের সেই লাইনগুলো থেকে তোমরা ভালো করে পড়ে যাবে, তার তাৎপর্য পড়ে যাবে, তার ব্যাখ্যা পড়ে যাবে, তাহলে কিন্তু তোমাদের এসএকিউতে কোনো প্রবলেম কিন্তু সেরকম খুব একটা হবে না। এরপর আমরা কম বেশি 150 শব্দে উত্তর দাও, যেটা আর কি তোমাদের বলেছে, সেই 150 শব্দে উত্তর দাও মানে হচ্ছে কত নম্বরের প্রশ্ন, তার মানে হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। এই 5 নম্বরের প্রশ্ন যখন তোমরা অবশ্যই লিখবে তখন কিন্তু পার্টে পার্টে লেখবার চেষ্টা করবে, প্যারাগ্রাফ করে লেখার চেষ্টা করবে এবং সেই পার্টে পার্টে বা প্যারাগ্রাফ করে লেখার সময় ধ্যান রাখবে কী কী প্রশ্ন আসবে। প্রথমে এই দেখো, তারপর যুদ্ধ এলো, এই প্রশ্নটা আসতে পারে, দিতে পারে শিশু আর বাড়িরা খুন হলো, মেয়েটির মৃত্যু হলো না, অশোকী একজন কবিতায় কীভাবে জীবনে অসুখ কীভাবে প্রকাশ করেছেন, এগুলো আসবে। আরও 2টি প্রশ্ন দিয়ে দিয়েছি, এগুলো আসবে। আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে, দেখো প্রথমে দিয়েছি আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে শর্ট প্রশ্ন, মানে ধরে নাও এসএকিউ টেসএকিউগুলো। এরপর যেগুলো দিয়েছি মানে দেখো সেগুলো হচ্ছে বড় প্রশ্ন বলতে 3 নম্বরের প্রশ্ন। তো আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে এসএকিউ আসবে, 3 নম্বর প্রশ্ন আসবে আর 5 নম্বর প্রশ্ন আসবে। তো 3 নম্বরের এসএকিউগুলো দেখে নিয়েছো, এবার 3 নম্বর প্রশ্নগুলো দেখে নাও। টোটাল 1 2 3 4 5টি দিয়েছি। এই যে যেমন আমরা ভিখারি 12 মাস পৃথিবী হয়তো বেঁচে আছে, আমাদের ইতিহাস নেই, পায় পায় হিমানির বাদ, আমাদের পথ নেই কোনো, এই লাইনগুলো থেকে কিন্তু অবশ্যই আসবে। তো এই প্রশ্নগুলোকে তোমরা করবার চেষ্টা করবে। এরপর আমরা চলে যাব আফ্রিকাতে। আফ্রিকা থেকে প্রথমে শর্ট প্রশ্ন দিয়েছি, তোমরা ভালো করে সেগুলোকে দেখো, টুকে নাও। মোট টোটাল আমরা 8টি শর্ট প্রশ্ন দিয়েছি। 8টি এসএকিউ কিন্তু 2 নম্বরের, খুবই গুরুত্বপূর্ণ বলে এবছর মনে করা হচ্ছে, কারণ বিভিন্ন শিক্ষক শিক্ষিকার সাথে কথা বলে, স্কুল থেকে শুরু করে বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলের স্যারদের সাথে কথা বলে যেটুকু জানা যাচ্ছে, তারা কিন্তু এই বছর স্কুলে ক্লাসে এইগুলোকে বেশি করে করাচ্ছে এবং এইগুলো কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট আর সেকেন্ড ইউনিট টেস্ট কিন্তু বেশি করে পড়েছিল। সেই কারণে আমরা চেষ্টা করছি যে জিনিসগুলো আমাদের বেশি করে পড়েছে সেইগুলো আমাদেরকে বেশি করে পড়তে হবে। তো সেই কারণেই আমরা চেষ্টা করছি যে জিনিসগুলো ফার্স্ট ইউনিট আর সেকেন্ড ইউনিট টেস্টে পড়েছে সেইগুলোই কিন্তু আমরা বেশি করে দেওয়ার চেষ্টা করছি। এরপর অভিষেক থেকে কিছু প্রশ্ন দিয়েছি, তোমরা দেখে নাও। অভিষেক থেকে টোটাল আমরা 1 2 3 4 5 6 8টি প্রশ্ন দিয়েছি। কারণ 8টি প্রশ্ন দিয়েছি কারণ এই 8টি প্রশ্নকে আমরা দেখছি তোমাদের যে মানে ফার্স্ট ইউনিট আর সেকেন্ড ইউনিট কোশ্চেন ব্যাংকে প্রচুর জায়গায় রয়েছে এই প্রশ্নগুলো, তাই আমরা দেওয়ার চেষ্টা করেছি। এরপর আমরা দিয়েছি আফ্রিকা থেকে বড় প্রশ্ন এবং এই 5 নম্বরে আফ্রিকা থেকে কোনো 3 নম্বরের প্রশ্ন আসবে না, যেটুকু তোমাদের বলে দিতে চাই। এরপর বলেই যে 3 নম্বরের প্রশ্নগুলো দেখো, সভ্যের বর্বর লোভ ছবি আফ্রিকা কীভাবে কবিতায় ফুটে উঠেছে, এসব যুগান্তরের কবি, চিরচিহ্ন হয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, এবং এর পাশাপাশি হায় ছায়াবৃতা বলার কারণ কি, আফ্রিকা কবিতায় কবি আফ্রিকা মহাদেশের জন্মের যে বর্ণনা দিয়েছে, এগুলো কিন্তু 3 নম্বরের ক্ষেত্রে পড়ে যাবে, 5 নম্বরের ক্ষেত্রে পড়ে যাবে। এরপর প্রলয় উল্লাস বলে একটি কবিতা রয়েছে, সেখানে কী কী পড়বে আমরা দিয়ে দিয়েছি। প্রথমে দিয়েছি শর্ট প্রশ্ন এবং প্রলয় উল্লাসে কিন্তু তোমাদের একটা কথা বলে দিই, প্রলয় উল্লাসে কিন্তু 2 নম্বরের, 3 নম্বরের আর 5 নম্বরে এই 3 ধরনের প্রশ্ন থাকবে। 1 নম্বরে তোমরা জানো এমসিকিউ পড়বেই, কিন্তু এই 2 নম্বরের আর 3 নম্বরেগুলো কিন্তু সাজেশন দেওয়া খুব ইম্পর্টেন্ট। এইগুলো কিন্তু অনেক প্রশ্ন বয়ে থাকে, সেখানে কোনটা ছেড়ে কোনটা পড়বে কিন্তু বলা যায় না। তো এখানে মাত্র 4টে 5টা প্রশ্নের মধ্যে যদি তুমি পড়ে নাও, তাহলে কিন্তু তোমাদের এখান থেকে 50% 90% হলেও কমন আসবে। কোনো কবিতায় হয়তো 50% কমন হলে কোনোটায় 90%, তো এরকম আপ ডাউন হতেই থাকে, কিন্তু অবশ্যই কমন কিন্তু তোমাদের অবশ্যই আসবে। এরপর প্রলয় উল্লাস থেকে বড় প্রশ্ন আমি দিয়ে দিয়েছি 5 নম্বরের। টোটাল দিয়েছি বড় প্রশ্ন হচ্ছে 5টি বড় প্রশ্ন দিয়েছি। এই 5টি বড় প্রশ্নের মধ্যে যদি তোমরা 4টে পড়ে যাও তাও কিন্তু তোমাদের হবে, ঠিক আছে। এবার 4টি কোনটা পড়বে সেটা তোমাদের উপর নির্ভর করছে, কিংবা তুমি যদি 5টা পড়ে যেতে পারো তাহলে তো খুবই ভালো হয়, তাহলে সব কমন পাবে। আর তোমাদের যে প্রবন্ধ রয়েছে সেটার নাম হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম। এই প্রবন্ধ তো তোমাদের পড়তেই হবে। এবার অনেকে বলবে যে আমরা প্রবন্ধ তো পড়বো, কিন্তু প্রবন্ধে তো অনেক বড় বড় কোশ্চেন থাকবে, তাহলে কী করে পারবো আমরা? দেখো তোমাদের জন্য কিন্তু আমরা কী করেছি, প্রবন্ধ থেকে তোমাদের বলে দিই, তো প্রবন্ধ থেকে বড় প্রশ্ন, মানে 3 নম্বরের 5 নম্বর এই প্রশ্নগুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করেছি। কারণ প্রবন্ধ থেকে আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই টেস্ট পরীক্ষা কিন্তু ছোটো প্রশ্নের দিকে ট্রাই করবে। আগের বছর বড় প্রশ্ন ট্রাই করেছিল, এবার ছোটো প্রশ্ন ট্রাই করবে। ছোটো প্রশ্ন যেহেতু ট্রাই করবে, টোটাল আমরা এখানে 10টির কাছাকাছি কিন্তু এই 10-12টি কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি। কি আমরা 10-12টা শর্ট প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি এসএকিউ, সেগুলো আমরা তোমাদের একদম লিখে দেখিয়ে দিয়েছি। অন্নদাশঙ্কর রায় ছাড়া আর কোন কবি টাইপরাইটার লিখতেন, এখান থেকে শুরু করে পুরো একদম আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম, বক্তা কোন পুকুরে তা ফেলে দিয়ে, কেন পুকুরে তা ফেলে দিয়ে আসতেন। তো এই প্রশ্নগুলোকে তোমরা বারংবার করে করার চেষ্টা করো, বারবার কিন্তু তোমরা কমন পাবে। এরপর বন্ধুরা আমরা বাংলা ব্যাকরণ সাজেশন ও আমরা তোমাদের যে রয়েছে রচনা রয়েছে, ঠিক আছে, আর কোনি রয়েছে, সেগুলো কিন্তু আলাদা আলাদা করে সাজেশন আসবে। তো প্রবন্ধ রচনা আর ওগুলো পেতে অবশ্যই কিন্তু আমাদের শুভ ক্লাসেস স্টাডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আমরা কিন্তু পরবর্তী ভিডিওতেই আনার চেষ্টা করছি বাংলা মাধ্যমিক টেস্ট পরীক্ষার রচনা এবং টেস্ট পরীক্ষার ব্যাকরণ সাজেশন আলাদা করে আর কোনি সাজেশন আলাদা করে। তো অবশ্যই তোমরা যারা নতুন শুভ ক্লাসেস স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শুভ ক্লাসেস স্টাডির পাশে থাকো। পরবর্তী সাজেশন পাওয়ার জন্য তোমরা অবশ্যই কিন্তু হাজারো চ্যানেলের মাঝে এই চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, যাতে না ভুলে রাখো, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে রাখবে, কারণ বিভিন্ন নোটিফিকেশনের মাঝখানে আমাদের এই চ্যানেলের নোটিফিকেশন যা তোমাদেরকে পরীক্ষার ক্ষেত্রে অনেক সাহায্য করবে, কারণ সাজেশন কিন্তু অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে লাগবে।
রাখবে, কারণ টেস্ট পরীক্ষা কিন্তু একদম সামনেই রয়েছে। আর হাতে কিন্তু সময় নেই, এখন থেকে পড়া শুরু করে দাও, সামনে রয়েছে পুজো, প্রচুর ছুটি রয়েছে। তার মাঝখানে যদি তোমরা সিলেবাসটা কমপ্লিট করে নিতে পারো, সাজেশনটা পুরো কভার করে নিতে পারো, তাহলে পরীক্ষার কিন্তু একদম দারুণ হতে চলেছে। ধন্যবাদ বন্ধুরা, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল।